হ্যালো ফ্রেন্ডস, সিম্পল কুইজিন বাংলায় সবাইকে স্বাগত। আমি আলেয়া শেয়ার করছি আজকে দুটো সহজ রেসিপি যেগুলো চট জলদি তৈরি হয়ে যাবে। প্রথম রেসিপির জন্য সবজি কাটা আছে, আর দ্বিতীয় রেসিপির জন্য বেগুনগুলো এরকম লম্বা লম্বা করে কাটা হয়েছে। এগুলো দিয়ে ভাজা বানাবো একদম সিম্পলভাবে। প্রথমে একটা প্রেসার কুকার বসিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 পলা সরষের তেল। আমি সাধারণত সরষের তেলে রান্নাবান্না করি, তোমরা সবাই জানো। আর ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর 1 মুঠো পেঁয়াজ। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই অ্যাড করে দিচ্ছি সবজি। আজকের সবজির সাথে ব্যবহার করছি কাঁঠালের বিচি বা কাঁঠালের দানা, আর তার জন্যই প্রেসার কুকারের ব্যবহার। প্রেসার কুকারে রান্নাটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যদি কড়াইতে বা হাঁড়িতে রান্না করি অনেকটা বেশি সময় লেগে যায়। প্রথমে কাঁঠালের বীজ এবং আলুগুলো দিয়ে নিলাম। আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি, আর এগুলোকে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। রান্না করতে এসে দেখি হলুদের গুঁড়োটা গতকালই শেষ হয়ে গেছে, ঢালা হয়নি। তো আজকে আমি মশলাদানির মধ্যে হলুদের গুঁড়োটা ঢেলে নিলাম, আর অ্যাড করছি 1 চা চামচ প্রায় হলুদের গুঁড়ো, আর তার সঙ্গে 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করলাম। খুব ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নিলাম। সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে অ্যাড করে দিলাম কেটে রাখা বেগুন আর বরবটি। তোমরা এখানে কুমড়ো, পুঁই শাকের পাতা এসব কিছুও ব্যবহার করতে পারো, তবে আজকে আমি একদমই সিম্পলভাবে রান্নাবান্না করছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার যে ব্যাচেলর ভাই বোনেরা রয়েছে তারাও কিন্তু এই রান্নাটা তোমরা করে নিতে পারো, চটজলদি হয়ে যায়। যেমন হেলদি ঠিক তেমনই টেস্টি। প্রেসার কুকার থাকলে জাস্ট কয়েক মিনিটের মধ্যেই তোমরা রান্নাটা করে নিতে পারবে। এদিকে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম ভাজার জন্য, তার মধ্যে মশলাটা মাখিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, প্রায় 1/4 চা চামচ মতো লবণ দিয়েছি। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো। যদি বেশি পছন্দ করো ঝাল তাহলে আরও বেশি দিতে পারো। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার মশলাটা আমি এভাবে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে মাকড়া বেগুন, আর এই মাকড়া বেগুন বর্ষাকালে ভালোই পাওয়া যায়, খেতে ভীষণই টেস্টি লাগে। এগুলো ভাজা, পোড়া, ছানা বা যে কোনো তরকারিতে দিলেই খেতে ভালো লাগে। মিষ্টি মিষ্টি স্বাদের হয় বেগুনগুলো। আর এরপরে ভাতটা যে বসিয়ে রেখেছিলাম সেটা এখন জেলে দিলাম। 20 মিনিট ভাতটা আমি ফুটিয়ে বসিয়ে রাখি, আর তাতে করে একদম ঝরঝরে সুন্দরভাবে ভাতটা তৈরি হয়ে যায়। সবজিটাও ঢেকে ঢেকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, আর সবজি থেকে বেরোনো জলটা শুকিয়ে গেছিলো, তাই সবজি সিদ্ধ করার জন্য খুব সামান্য পরিমাণ জল দিলাম। আর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 2 হুইসেল দিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে সবজিটা সিদ্ধ করতে চাইলে একদমই কম জল লাগে, সেজন্য খুব একটা বেশি জল দেবে না, জাস্ট যাতে পুড়ে না যায় সেরকম জলটা দেবে। আর এদিকে প্রেসার কুকারে আমি সিটি দিয়ে নিচ্ছি 2। ভাতটাও অলমোস্ট হয়ে এসছে, আর মিনিট 2-3 মতো ফুটলেই কিন্তু হয়ে যাবে। অনেকে দেখি চাল ভিজিয়ে রাখো, তো চাল ভিজিয়ে রাখলে সেক্ষেত্রে কিন্তু ভাতটা ফুটিয়ে নিয়ে আর বসিয়ে না রাখাই ভালো, তাহলে ভাতের টেস্টটা অতটা ভালো লাগে না। কিন্তু আমি চাল ভিজিয়ে রাখি না, সাথে সাথেই চালটা ধুয়ে রান্নাতে বসিয়ে দিই গরম জলের মধ্যে। আর তারপরে ভালো করে চাল সমেত জলটা ফুটে গেলে বসিয়ে রেখে দিই 20 মিনিট, আর তারপরে জেলে দিই। আর যখন ভাতটা হয়ে যায় সেই সময় ফ্যানটা গেলে নিই। একদম ঝরঝরেভাবে ভাতটা তৈরি হয়। যারা নতুন রাঁধুনি বা যারা ব্যাচেলর রয়েছে আশা করছি তাদের এই টিপসগুলো কাজে লাগবে। আর যদি কেউ প্রেসার কুকারে ঝরঝরে ভাত রান্না করতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে কিন্তু প্রেসার কুকারে ঝরঝরে ভাত রান্নার পদ্ধতিটাও দেখিয়ে দেবো। মশলা মাখানো বেগুনগুলো আমি দেখেছো ভাজার জন্য তেলের মধ্যে দেওয়ার পরপরই কিন্তু ঢেকে দিয়েছিলাম, তাতে করে বেগুনটা কিন্তু খুব একটা বেশি তেল টানে না, কম তেলেই বেগুন ভাজা হয়ে যায়। যদিও আমি কড়াইতে খুব একটা কম তেল দিইনি, কিন্তু তেল টানেও নি। যাই হোক, ঢাকা দিয়েছিলাম আর অন্য সাইডটা উল্টে দিলাম, আর তারপরে আবারও ঢেকে দিলাম। আর এদিকে যে সবজিটা আমরা রান্না করেছি সেটা দেখো একদম রেডি হয়ে গেছে, খুব একটা জল নেই। যদি দেখো রান্না হয়ে যাওয়ার পরেও প্রেসার কুকারের ঢাকনা খুলে খুব বেশি জল রয়েছে তাহলে অবশ্যই জলটা শুকিয়ে তারপরে সেটাকে তোমরা ঢেলে নেবে। আমার এখানে জলটা ঠিকঠাকই রয়েছে, খুব একটা জল নেই, তাই আমি আর জলটা শুকালাম না আলাদা করে। এখন একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, আর দেখো দেখেই বোঝা যাচ্ছে ভীষণই টেস্টি হয়েছে। শুধুমাত্র এই তরকারিটা দিয়েই কিন্তু 1 থালা ভাত হাফিস করে দেওয়া যাবে। আমার তো ভীষণই ভালো লাগে এরকম 5 মিশালি কাঁঠালের বিচি দিয়ে রান্না সবজি, ভীষণ টেস্টি লাগে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, দুপাশ সুন্দর করে লালচে বাদামি করে, এটাও রেডি হয়ে গেছে। খুব কম সময়ের মধ্যে দেখলে 2 রেসিপি কিন্তু আমরা তৈরি করে ফেললাম, সাথে ভাতও। যদি তোমরা এর সঙ্গে ডিম ভাজা চাও ডিম ভাজা করতে পারো, কিংবা মাছটাও ভেজে নিতে পারো, খেতে দারুণ লাগবে। আজকের রান্নাবান্নাগুলো তোমাদের কেমন লেগেছে জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ধন্যবাদ।